দ্বিপদী বিস্তৃতিতে আমাদের 10.1 এবং 10.2 দুটো অধ্যায়ের মধ্যে আসলে দুটো সূত্র আছে, একটা 10.1 এর জন্য, একটা 10.2 এর জন্য। কিন্তু এই দুটো অধ্যায়ই তুমি একটা সূত্র দিয়ে কিন্তু করতে পারো, সেটা হচ্ছে a + x⁴n দিয়ে। কিন্তু একটু ছোট সূত্র অ্যাপ্লাই করার জন্য 10.1 এর সূত্র আলাদা করে শিখলে ভালো হয়। যেমন সূত্রটা কি বলতো, দ্বিপদী বিস্তৃতির জন্য, প্যাসকেলের ত্রিভুজের জন্য নয়। সেটা হচ্ছে 1 + x⁴n equal to কি বলতো 1 + n1 into x plus n2 into x square plus n3 into x cube plus dot dot plus n into x⁴n। ঠিক আছে, এই হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সূত্র। দ্বিপদী বিস্তৃতির কি বলতো সূত্র। এখন এই যে n1 লিখেছি, এটা কি আসলে? এটা হচ্ছে nc1, যেটা তুমি লিখতে পারো, ঠিক আছে, n divided by factorial 1। এই ফ্যাক্টোরিয়ালটাকে তুমি আবার এইভাবেও লিখতে পারো, এই যেভাবে, অনেকটা এক্সক্লেমেটরি চিহ্নের মতন, যার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 সমান 1। ফলে এটার অ্যান্সার আসবে কত? n। যেটাকে আমি n2 লিখেছি, n2 এটাকে লেখা যায় nc2, যার ফলাফল n ইনটু, যেহেতু 2 আছে না, তুমি এক ঘর কমাবে, n ইনটু n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়ালের মানে হলো ফ্যাক্টোরিয়াল 2 সমান কি লিখতে পারবে জানো? 1 ইনটু 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 সমান হবে 1 ইনটু 2 ইনটু 3। ফ্যাক্টোরিয়াল 4 সমান হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4। তাহলে আমরা nc2 সমান এভাবে লিখবো। তাহলে তুমি nc3 বা n3 বলতে কিন্তু nc3 এটা সমান কি বলতো? n ইনটু n - 1 ইনটু n - 2। যেহেতু নিচে 3 আছে, তাই তোমাকে তিনবার লিখতে হবে, n ইনটু n - 1 ইনটু n - 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। তার মানে তখন আসবে n ইনটু n - 1 n - 2 বাই 1 ইনটু 2 ইনটু 3। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু লিখো, এতটুকু লিখো। এই সূত্রটা দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক এখানে করতে পারবো। এবং 1 + 2x টু দি পাওয়ার হচ্ছে কত? 5। এর বিস্তৃতি নির্ণয় কিভাবে করতে পারি? ওই যে বলেছি a + x⁴n সূত্র দেখে বলো 1 প্লাস, ঠিক আছে, 1 প্লাস কি হবে দেখি বলো, nx n ইনটু x প্লাস এটা n1, তারপরে বলো n2 ইনটু x স্কয়ার প্লাস, আমাদেরকে বলেছে কত পর্যন্ত বিস্তৃত করতে? সম্পূর্ণটাই বিস্তৃতি করতে বলেছে। মনে রাখবা এই যে n এর মান যা হবে পদ সংখ্যা তার চেয়ে একটু বেশি হবে, কেমন? তার মানে এখানে পদ হবে 6টি, যেহেতু n এর মান 5, 1 2 3। এরপরে বলো n3 x কিউব, তারপর n4 x টু দি পাওয়ার কত? 4। তারপরেরটা বলো দেখি n5 x টু দি পাওয়ার 5। ক্যালকুলেটর এনেছো, মানগুলো বলবে। তাহলে এখন পদ কয়টি হয়েছে? 1 2 3 4 5 6টি পদ হয়েছে। তো এবার যদি আমরা মান বের করতে চাই, এখানে কত হবে? 1 + 10x। দেখো এই 5 2 যেটা আছে, এটাকে আমি কি শিখেছি কিছুক্ষণ আগে? 5c2। তখন nc2 হিসেবে n ইনটু n - 1। তাহলে কি হবে? 5 ইনটু 5 - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ 5 ইনটু 4 বাই 1 ইনটু 2। 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে কত? 10, ঠিক না? তুমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবে। করো দেখি। 5 দাও, 5 দিয়ে শিফট ac এর নিচের ভাগ চিহ্নটা দিলে c আসে, তারপরে 2 দিয়েছো, তাই না? 5 c কিভাবে দিয়েছো? শিফট দিয়ে ভাগের চিহ্নটা দিলেই c আসছে, দেন 2 দিয়েছো, সমান দিলে কত চলে আসছে? 10। তাহলে এটা লিখেছো সেম ভাবে দেখি তুমি। আচ্ছা, এটা তো 10x, এটা তো 10 এসেছে, ইনটু কত? এটা 4x স্কয়ার। 5c3 সমান কত? 5c3 কত? 10, ওটাও 10। আচ্ছা, 10 ইনটু কত আসবে? এটা 8x কিউব। তারপরে 5c4 সমান কত দেখো তো? 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 x টু দি পাওয়ার 4। 5 5 মানে 1, 2 টু দি পাওয়ার 5 মানে কত বলো তো? 32 x টু দি পাওয়ার 5। তাহলে এখানে অ্যানসারে কি আসবে? 40x স্কয়ার 80x কিউব, কেমন? তারপরে বলো 5 হলো কত? 80x টু দি পাওয়ার 4 এবং 32x টু দি পাওয়ার 5। এটা হচ্ছে অ্যানসার। শুরু করি। এটাকে আমরা একটু a + x টু দি পাওয়ার n আকারে নিয়ে আসি। a + x বলতে -3x টু দি পাওয়ার 7। এটাকে কিসের সূত্রে আনলাম? ওই যে লিখেছি ফার্স্টে 1 + x টু দি পাওয়ার n, 1 + x টু দি পাওয়ার n। সূত্র বলো
1 plus n into x plus n2 into x square 3 পদ গেল n3 into x cube সূত্র ঠিক আছে এরপরে কি আছে ডট ডটগুলো ধরে দিতে হবে ডট ডট তাহলে কি বলেছি যে 1 plus x to the power n এর সূত্র হচ্ছে 1 plus nx plus n2 x square plus n3 x cube ঠিক আছে তাহলে এখানে যদি आंसर লিখতে যাই 3 7 21 minus 21x 7 2 ক্যালকুলেটরে দাও কত 7c2 21 তাহলে 21 এখানে 21 আর মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে ইনটু 9x স্কয়ার এরপরে 7c3 দাও 35 ইনটু মাইনাস থাকবে কারণ মাইনাসের উপরে কিউব 3 কিউব সমান কত 27x কিউব এই যে আমরা 4 পদ পর্যন্ত করেছি 1 minus 21x plus 9 কে 9 9 দুগুণে 18 প্লাস মাইনাস মাইনাস 35 আর 27 গুণ করো তো 945x কিউব প্লাস ডট 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 এই হচ্ছে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি বুঝতে পেরেছো বিষয়টা আমরা যদি পুরো বিস্তৃতি করতাম কত পদ আসতো 8 পদ মনে রাখবা n এর মান যা হবে পদ সংখ্যা তার চেয়ে একটি বেশি হবে পদ সংখ্যা হবে n + 1 সংখ্যক তাহলে দেখো এটাকে যখন আমরা 4 পদ পর্যন্ত বিস্তৃতি করব 5 এর গড় আমরা আসলে এখানে একই সূত্রই আমরা বারবার ব্যবহার দেখতে পাচ্ছি তো 1 plus minus 1/2x to the power 7 তাহলে কি হবে এটা বলো দেখি 1 plus nx n into x x মানে এটা প্লাস হচ্ছে তোমার n2 into x স্কয়ার প্লাস n3 into x কি হবে কিউব প্লাস ডট 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 তাহলে আমরা এখানে 1 প্লাস মাইনাস এ মাইনাস 7 বাই হচ্ছে 2x তারপরে 7 2 সমান কত ক্যালকুলেটরে দাও 7c2 দাও 21 21 তাহলে এখানে আসবে 21 মাইনাসটা প্লাস হবে 1/4x স্কয়ার তারপরে 7c3 সমান 35 ইনটু মাইনাস থাকবে যেহেতু কিউব আছে 1/8x কিউব ঠিক আছে তাহলে আসছে মাইনাস 7/2x 21/4x স্কয়ার এটা হয়ে যাবে প্লাস মাইনাসে কি বলতো মাইনাস 35/8x কিউব প্লাস ডট 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 এই 4 পদের বিস্তৃতি এভাবে কিন্তু আমরা করতে পারি 4 পদের বিস্তৃতি তাই না 10.1 এর 3 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমরা কিভাবে করব দেখো 1 plus x square to the power 8 বলছে এটাকে বিস্তৃতি করো প্রথম 4 পদ পর্যন্ত প্রথমে আমরা সেম কাজ করে ফেলি প্রথম 4 পদের বিস্তৃতি সূত্র বলো 1 plus এটা অলরেডি 1 plus x to the power n আকারে আছে ফার্স্টে nx n into x এটা x লিখেছি প্লাস n2 কি হবে x স্কয়ার বলো n3 x কিউব প্লাস ডট ডট প্রথম 4 পদ তাহলে এখানে আবার কি আসবে 1 plus 8x স্কয়ার স্যার nc2 দাও তো এখানে কত আসে 28x to the power 4 n3 দাও তো মানে 83 দাও তো 56x to the power 6 ডট 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 ঠিক আছে তার মানে তুমি কি পেয়েছো 1 plus x to the x square to the power 1 plus x square to the power 8 equal to ঠিক আছে 1 plus x square to the power 8 equal to তুমি এই রাশিটি পেয়েছো তাও হচ্ছে কি প্রথম 4 পদ পর্যন্ত প্রথম 4 পদ পর্যন্ত এখন তোমাকে বলেছে কি উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 to the power 8 এর মান নির্ণয় করো তাহলে এই ফলাফলটা ব্যবহার করে 1.01 to the power 8 করতে বলছে তো আমরা কাজ করব এখানে এই যে ফলাফলটাকে ব্যবহার করতে বলেছে সেটাকে আগে ইকুয়াল করে লিখব 1.01 to the power 8 বলেছে তাই না यस তাহলে পাওয়ার মিলে গেল ওটা চলে যাচ্ছে তো এখান থেকে এখন আসলে বিয়োগ করো তো কত হবে 0.01 না এবার একটু বর্গমূল করলে কত আসবে তাহলে এটা আসবে কত 0.1 এই মানটাকে তুমি এখন x এর জায়গায় বসাই দাও 0.1 হোল স্কয়ার টু দি পাওয়ার 8 8 into 0.1 whole square plus 56 into 0.1 to the power 6 dot dot তাহলে সেটাকে স্কয়ার করো 0.1 কে স্কয়ার করো ফার্স্টে করলে এটা আসছে কিনা দেখো তো 1.01 আসছে তাই না এবার এটার ফলাফল ডাইরেক্ট যোগ করে ফেলো তো দেখি ক্যালকুলেটরে এটা পুরোটা করো
1 plus 8 into 0.1 whole square plus 28 into 0.1 whole to the power 4 plus 56 into 0.1 whole to the power 6 equal দাও কত আসে দেখো আসবে 1.082856 কেমন এটাই কিন্তু এর অ্যানসার এটা অ্যানসারই চেয়েছে এবং এই অঙ্কটা হুবহু তুমি দেখবা 10.2 তে রয়েছে তাই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো করেছি সেগুলোর মাধ্যমে 10.1 এর তুমি প্রত্যেকটা অঙ্কই করতে পারবে বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্কে একই সূত্র সো এটাই ব্যতিক্রম ছিল একটু এই জায়গাটা এবার আসলে এখানে প্যাসকেলের ত্রিভুজ বলতে একটা বিষয় আছে ওটা কিভাবে করে একটু আমরা দেখে নিই প্যাসকেলের ত্রিভুজ ধরো এই অঙ্কটাই আমি প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করতে চাই শুধু বিস্তৃতিটা কিভাবে 2 তখন এখানে একটা 1 এখানে একটা 1 তখন এদিকে একটা 1 এদিকে একটা 1 এদিকে একটা 1 এদিকে একটা 1 এখন আমার লাগতেছে কয় পদ ও সবগুলো লাগবে এখানে এটা এটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তারপর এই যে 1 আর 1 এর যোগফল কত বলো তো 2 2 আর 1 এর যোগফল কত 3 2 আর 1 এর যোগফল কত 3 3 1 এর যোগফল মাঝখানে করে বসাচ্ছি পরের লাইনে দেখছো 4 3 আর 3 এর যোগফল কত 6 3 আর 1 এর যোগফল কত 4 তারপরে 4 আর 1 এর যোগফল কত 5 4 আর 6 এর যোগফল কত 10 4 আর 6 এর যোগফল কত 10 4 আর 1 এর যোগফল কত 5 বুঝতেছো বিষয়টা এই দুটাকে যোগ করে মাঝখানে করে বসাবে 5 আর 1 এর যোগফল কত 6 এটা যোগফল কত 15 20 15 6 6 আর 1 এর যোগফলটাও নিচে কত হবে এখানে 7 15 আর 6 এর কত 21 এটার কত 35 এটার কত 35 এটার কত 21 এটার কত 7 হচ্ছে 0 তারপর n সমান কত 2 তারপর এটা কত এটা 2 এটা কত 3 4 5 6 7 এরপর যখন 8 দিবা সাথে রেখে কত 8 এখানে কত 28 এটা কত বলো 56 এটা কত 70 এটা কত হবে 56 28 8 বুঝো বিষয়টা ঠিক আছে এই জায়গায় তখন আবার লাস্টের দুইটা 1 1 হবে না এখানে একটা 1 আর এখানে একটা 1 বুঝতেছো বিষয়টা দুই দিক দিয়ে অলওয়েজ দুটো দুটো করে 1 হবে তাহলে আমি জিনিসটাকে আরেকবার একটু বুঝাই খেয়াল করো তুমি এমনিতে এই যখন প্যাসকেলের ত্রিভুজ আমরা এখন কি করতেছি বলো তো প্যাসকেলের ত্রিভুজ প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে যখন তুমি বিস্তৃতি করবা তখন কি করতে হবে ফার্স্টে এই 1 প্লাস x টু দি পাওয়ার n তো তুমি জাস্ট 1 দিবা এরপরে দিবা x তারপরে দিবা x স্কয়ার তারপরে দিবা x কিউব তারপরে দিবা x টু দি পাওয়ার 4 এরকম করতে করতে x টু দি পাওয়ার 8 পর্যন্ত যাও কত পর্যন্ত 8 পর্যন্ত এদিকে তুমি এরকম একটা চার্ট করবা এটাই হচ্ছে ত্রিভুজটি ফ্রেমটা দেখছো ত্রিভুজের মতো যেখানে n এর মান ফার্স্টে 0 এর জন্য একটা 1 দিবা n এর মান 1 এর জন্য দুই পাশে দুটো 1 দিবা n এর মান 2 এর জন্য আরো দুই পাশে দুটো 1 দিবা n এর মান 3 এর জন্য তার একটু দুই পাশে দুটো 1 দিবা এইভাবে করে 1 এর ফ্রেমটা সাজাবা একদম 8 পর্যন্ত তারপর এই দুটো 1 এর মাঝখানে নিচে করে যোগ করে দিব 1 1 যোগফল কত 2 2 আর 1 এর যোগফল তার নিচে কত 3 2 আর 1 এর যোগফল তার নিচে কত 3 ওই দুটো 1 তোমার আগেই সেজেছে তারপরে 3 আর 1 এর যোগফল তার নিচে কত 4 3 আর 3 এর কত 6 3 আর 1 এর কত 4 একই ভাবে 4 আর 1 এর কত 5 4 6 10 4 6 10 4 1 কত 5 5 1 কত 6 15 20 15 6 এখানেও সেম ভাবে যোগ করতে করতে যখন এখানে আসলাম তখন 7 1 এর যোগফল কত আসছে 8 21 আর 7 এর যোগফল কত 28 এই দুটো যোগফল কত 56 এই দুটো যোগফল কত 70 এই দুটো যোগফল কত 56 এই দুটো যোগফল 28 এই দুটো যোগফল কত 8 আর লাস্টে কিন্তু দুটো 1 আছে লাস্টে দুটো কি আছে বলো তো 1 n সমান 8 এর জন্য পদ সংখ্যা 9টি দেখো তো আছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 কয়টি পদ সংখ্যা 9টি এবং এই বিষয়টাতে যেটা মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে কি জানো এগুলো হচ্ছে যে ওই পদগুলোর সহগের মান কিসের মান সহগ কিসের মান সহগ আমি যেখানে nx এর মধ্যে x টা লিখেছি না প্রথমটা সহগ কত 1 তারপরেরটা সহগ কত 8 তারপরেরটা সহগ কত 28 তারপরেরটা সহগ কত 56 আমি তো 4 পদ পর্যন্ত করতে বলেছে বাকিগুলো করলেও কিন্তু এখান থেকে বসা দিতাম এখানে আমরা প্যাসকেলের ত্রিভুজের সিস্টেমটা বুঝতে পেরেছি আমাকে পাওয়ারে যত বলবে তার সহগগুলো এভাবে করে বের হবে বের হওয়ার পর সেগুলোকে তোমাকে কি বসাতে বলেছিলাম প্রথমে 1 তারপরেরটা x তারপরেরটা x স্কয়ার তারপরেরটা x কিউব তারপরেরটা x টু দি পাওয়ার 4 এভাবে চলবে চার পদ বলেছে তাই আমি কয় পদ বসিয়েছি চার পদ এবারে দ্বিতীয় পদের সহগ কত দেখো তো 8 তৃতীয় পদের সহগ কত বলো তো 28 চতুর্থ পদের সহগ কত বলো তো 56 একই ভাবে তার পরের পদের সহগগুলো এখানে এসেছে আমাদের এখন প্রয়োজন হচ্ছে না তুমি এখন অ্যানসার অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো 1 plus 8x square এটা কত 28x to the power 4 56x to the power 6 ডট ডট 10.2 এর তাহলে সূত্রটা দিয়ে 10.1 ও করা যাবে একটা সূত্র দিয়ে 10 পুরোটা করতে হবে কোন সূত্রটা বলতো সেটা
a plus x to the power n সমান a to the power n plus, ঠিক আছে, n1 a to the power n minus 1 into x plus n2 a to the power n minus 2 into x square plus n3 a to the power n minus 3 into x cube plus dot 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 plus কি হবে nn a to the power n minus n into x to the power n। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মূল সূত্র। এখন তুমি বলতে পারো স্যার এটা 10.1 কিভাবে করব? আসলে 10.1 এ এর জায়গাতে 1 ছিল, এর জায়গায় কি ছিল? সবাই 1 ছিল, তাই এর পদটাকে আর লিখে নাই, কারণ 1 এর উপরে যাই বসানো কেন आंसर তো 1 ই আসবে। তাই 10.1 এ শুধু এর পদটা লিখে নি, এখানে এর পদটা লিখে দিয়েছি। কিন্তু 10.1 আকারে যদি করো এর জায়গায় যখন তুমি 1 টা বসাবে পদটা এমনিতে চলে যাবে। বুঝতে পেরেছো? তো তুমি প্রশ্নটিকে আসলে এটা আকারে সাজাও, a plus x 4 plus minus 1/2x to the power কত বলো তো 5। এখন তুমি বলো দেখি প্রশ্নটা যদি মিলাই আমার সূত্রের সাথে যদি মিলাই, বলছে চারটি পদ পর্যন্ত বিস্তৃত করো। চারটি পদ বলো, ফার্স্ট থেকে a to the power n মানে 4 to the power 5 plus n1 মানে 5 1 into a to the power n minus 1 মানে 4 to the power কি বলো তো 5 minus 1, তাই না? তারপর কি হবে into x, x মানে কোনটা minus 1/2x plus 5 2 এই যে 5 2 and 2 a to the power n minus 2 এই বলতে এখানে 4, তাহলে 5 minus 2 into x square, x কোনটা বলো minus 1/2x এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম plus 5 3, ঠিক আছে, a to the power n minus 3 n কত 5 minus 3 into x cube, x মানে minus 1/2x whole cube dot dot dot। প্রথম চার পদ পর্যন্ত বলেছে, তোমাদের কি বলেছি n এর মান যা হবে পদ সংখ্যা তার চেয়ে একটি বেশি হবে। নরমালি 6টি পদ হতো তার, যেহেতু প্রথম চারটি পদ বলেছে আমরা তাই লিখেছি 1 2 3 4 চারটি পদ। এবার आंसरটা বের করে ফেলো, দেখি ক্যালকুলেটর নিয়ে বসো। 4 to the power 5 সমান কত মান বলো আমাকে, জামিরা ধ্রুব দেখো 4 to the power 5 ইকুয়াল টু কত 1024। আচ্ছা, তারপরে এখানে দেখো তোমার হচ্ছে যে এই যে মাইনাসটা সামনে আছে তো প্লাস মাইনাসে কি হবে -5 ইনটু 4 টু দি পাওয়ার 4 সমান কত দেখো তো 256 গুণ 1/2x, ঠিক আছে, এটা প্লাস হবে কারণ মাইনাসের উপরে স্কয়ার আছে। 5c2 সমান কত ক্যালকুলেটরে দাও, 5c2 কত 10 গুণ এখানে 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে কত বলো তো 64, ঠিক আছে, ইনটু 1/4x স্কয়ার। এরপরে 5c3 সমান কত দেখো তো 5c3 10 ইনটু 4 স্কয়ার মানে 4 4 16, ঠিক আছে, আর এটা মাইনাসের উপরে কিউব ছিল তো এখানে মাইনাস থেকে যাবে, প্লাস আর মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস ইনটু 2 কিউব মানে 8 আর x কিউব, এইভাবে করে আসবে। এবার দেখি কাটাকাটি করে आंसर বসাই দিব। 1024 সামনে থাক, 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 একে 2 2 দুগুণে 4 16 8 দুগুণে 16, 5 গুণ 128 দাও তো, 5 গুণ 128 সমান কত 640/x প্লাস 4 দিয়ে এটাকে ভাগ যাবে কিনা দেখি তো, 4 একে 4 24 4 6 24, তাহলে উপরে আসবে 160, নিচে থাকবে x স্কয়ার মাইনাস 8 দিয়ে কাটো 8 দুগুণে 16, তাহলে 20 কত বলো তো x কিউব প্লাস ডট ডট। এই যে চার পদ পর্যন্ত বিস্তৃতি হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি বলো তো a plus x to the power n এর সূত্র বসিয়েছি, a plus x to the power n এর সূত্র। চলো এই 10.2 এর আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক কত নাম্বার বলেছি 12 নাম্বার, যেটার সাথে 10.1 এর 3 নাম্বারটার হুবহু মিল আছে। চলো 12 নাম্বার অঙ্কে বলছে যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় আর কি 2 plus x to the power 4 x/4 to the power 6 x কিউব পর্যন্ত, x কিউব পর্যন্ত কি বলতো মানে 4 পদ, প্রথমে 1 তারপরেরটা x তারপরেরটা x স্কয়ার তারপরেরটা x কিউব, মানে কয় পদ জানো 4 পদ। কেমন? তো দেখি আমরা এটা বলো সূত্র বলো a to the power n মানে 2 to the power 6 plus nc1 মানে 6 1 into x মানে x/4, ঠিক আছে। অবশ্যই এখানে আরেকটা বিষয় আছে কি বলতো nc1 into a to the power n minus 1 একটা আছে into x x/4 plus 6 2 মানে n2 a to the power n minus 2 into x স্কয়ার, x কোনটা এটা স্কয়ার, ওই a plus x to the power n এর সাথে মিলাচ্ছি যে প্লাস বলো nc3 by n3 to the power n minus 3 into x cube, x মানে x/4 x মানে x/4 কিউব
যেহেতু x কিউব পর্যন্ত এখানে x কিউব আসবে না, x কিউব আসবে কিনা, তাই এতটুকু পর্যন্ত করলেই চলবে। তাহলে এখানে ফাইনাল অ্যান্সারটা কত আসে, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 64 প্লাস 6 ইনটু 2 টু দি পাওয়ার 5 সমান 32 x বাই 4, 6 c2 দাও তো 15, তাই আচ্ছা, ইনটু 2 টু দি পাওয়ার 4 সমান কত 16 x স্কয়ার বাই 16, তাই না? তারপরে 6 c3 দাও 20 ইনটু কত 2 টু দি পাওয়ার 3 সমান কত 8 ইনটু x কিউব বাই 4 কিউব সমান কত 64। তাহলে এখানে কত আসতেছে 64 প্লাস এই 4 8 কত 32, তো 6 8 কত 48x প্লাস 16 16 চলে গেলে কত 15x স্কয়ার প্লাস 8 8 64, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, 5x কিউব বাই 2 প্লাস ডট ডট ডট। এই হচ্ছে আমার প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি, তাই না? এবারে এখানে একটা রাশির সাথে তুলনা করতে বলেছে, সেটা কি বলার সাথে তুলনা করো, সেটা করে ফেলো। তাহলে এখানে এখন কি লিখবো আমরা দেখি বলতো, এখানে ওই যে 2 প্লাস x বাই 4 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত দিয়েছে 1 পয়েন্ট কত 9975 টু দি পাওয়ার কত 6, বুঝতে পেরেছো? তাহলে ওই যে উপরে পাওয়ার পাওয়ার মিলে গেল, ওটা চলে যাবে, 2 প্লাস কত আসবে x বাই 4 ইকুয়াল টু, তারপর এখান থেকে 9975 থেকে এটা বিয়োগ দাও 0025, ওটার সাথে আর গুণন 4 কে করলে মাইনাস 0.01। এবার এই মানটাকে নিয়ে যদি আমরা এটাতে বসাই, এটা আসলে কিসের মান বুঝতেছো, 2 প্লাস x বাই 4 টু দি পাওয়ার 6 এর মান ছিল যে এটা, সুতরাং 2 প্লাস মাইনাস 0.01 বাই 4, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 6, 64 প্লাস 0.01 হলো স্কয়ার, 0.01 কিউব বাই 2 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদেরকে তুমি এখানে ক্যালকুলেশন করে দেখো, যেটা বের করতে চেয়েছে ওটাই চলে আসছে, সেটা হচ্ছে কত 1.9975। তুমি দেখো এই জায়গায় আসবে 1.9975 টু দি পাওয়ার 6, এখানে যোগফল বের করে কত আসে আমাকে জানো, 63.521497, এরকম একটা অ্যানসার। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা ঠিক একদম 10.1 3 নাম্বারটার মতো না, x এর মানটা বের করে রাশিতে বসিয়ে দাও, কি বলো, খেয়াল করো। তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম, এখান থেকে যেমন দেখো তুমি 10 নাম্বার 11 নাম্বার অঙ্কটা কিন্তু হুবহু 10.1 এর 1 প্লাস, তো তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n দিয়ে করে দিবা। তারপরে 12 নাম্বার করলাম, 13 নাম্বার অঙ্কটা দেখো 1.99 টু দি পাওয়ার 5, তো এটাকে কি করবা 1.99 টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করতে বলছে, আমরা কি এটাকে 1 প্লাস 0.99 টু দি পাওয়ার 5 বানাতে পারি না? তাহলে এটা কি হয়ে গেল 1 প্লাস x টু দি পাওয়ার n, 1 প্লাস কি x টু দি পাওয়ার n, যার সূত্র কি হবে দেখি বলো তো, 1 প্লাস nx প্লাস n2 x স্কয়ার প্লাস n3 x কিউব প্লাস ডট ডট ডট, এরকম করে আমরা পারবো কিনা? তাহলে রয়ে গেল এখানে 10 নং অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখো। 10 নং অঙ্কটা খেয়াল করো, 10 নং অঙ্কটা হচ্ছে এই যে p minus half of x to the power 6, p minus half of x to the power 6 equal to, তার একটা মান দিয়েছে r minus 96x প্লাস দিয়েছে হলো sx স্কয়ার, হলে মানে এখানে দিয়ে কিছু এই যে spr এর মানটা বের করতে বলেছে, spr এর মানটা বের করো। তো প্রথমে আমরা এই যে রাশিটির, ওরা কিন্তু 3টি পদ দিয়েছে, তাহলে এই রাশিটির বিস্তৃতি করে প্রথম 3 পদ বের করে ফেলবো। দেখো p minus half of x to the power 6, এটাকে যদি আমরা বিস্তৃতি করি কি হবে বলো, এটাকে বুঝতে পারতেছো, a plus x to the power n সূত্র ফেলবো আমরা, a to the power n প্লাস বলো n1 মানে 6, a to the power n minus 1 into x, half x মানে x by 2 না, প্লাস n2 কি দিবা a to the power n minus 2 into x স্কয়ার, আমার 3 পদ লাগতেছে যে, ঠিক আছে না, 3 পদ হলেই চলতেছে। তাহলে এখানে আসবে p to the power 6 plus 6 p to the power 5 into minus x by 2 plus আর 6 c2 সমান দাও তো কত আসে ক্যালকুলেটরে, 6 c2 সমান কত
15 ইন্টু পি টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কয়ার বাই 4, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে? পি টু দি পাওয়ার 6 প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করো 3 প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস 3, নিচে কিছু থাকবে না, 3x পি টু দি পাওয়ার 5, এটা কি হবে? প্লাস 15/4 এক্স স্কয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এরকম কিছু একটা আসতেছে, যেটার মান, এটার একটা মান দিয়েছিল আমাদেরকে, সেটাও লিখি। আর মাইনাস 96x প্লাস s এক্স স্কয়ার সমান, এটা লিখতে পারি না এখন আমরা? তো যেখানে তোমার সহগ সমীকৃত করি, চলো আমরা উপরোক্ত উপরের সমীকরণে যদি আমরা এক্স স্কয়ার এক্স ও ধ্রুবপদ সমীকৃত করি, ধ্রুবপদকে যদি আমরা সহগ সমীকৃত করি, সহগ সমীকৃত করলে এই যে দেখো ধ্রুবপদ হচ্ছে এটা p টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r, এখানে x এর সহগ কত বলো না মিরা? 3 p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? মাইনাস 96, আর এখানে x স্কয়ারের সহগ কত বলো? 15/4 ইনটু p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? এখানে x স্কয়ারের সহগ কত? s, x স্কয়ারের সহগ কত বলো তো? s। তাহলে এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে কি 3 নং সমীকরণ। এদেরকে কাজে লাগিয়ে এখন মান বের করতে হবে। তো আমরা যদি 2 নংটা ব্যবহার করি, প্রথমে দেখো তো p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস 96 বাই মাইনাস 3, দেখি 3 দিয়ে ভাগ দাও তো 96 কে, 32 সমান কত? 2 টু দি পাওয়ার 5, 5 চলে গেলে p এর মান কত বলো না? 2 হবে না? 3 দিয়ে ভাগ দিলে কত? 32, তো 32 মানে কত? 2 টু দি পাওয়ার 5 কিনা? তো পাওয়ার মিলে গেলে বেস সমান কি? বেস। এখন p এর মান দেখে 1 নঙে বসাই দাও, অর্থাৎ 1 নং থেকে পাই কি লিখবো? p এর মান 1 নঙে বসাও, 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r, অর্থাৎ তুমি r এর মান কত পেয়েছো বলো না? 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64, আর এর মানও পেয়ে গেলাম। তো এবার যদি এই 3 নং থেকে আমরা চেষ্টা করি, যে এখানে রয়েছে 15/4 ইনটু p এর মান তো আছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু s, তাহলে স্যার এখানে 15/4 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 4 4 16, তার মানে s এর মান আসবে কত? 60। এই যে spr এর মানটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছি বিষয়টা? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বোর্ডে বা স্কুলে কিন্তু অঙ্কটা এসেছে। তাহলে অঙ্কটা পারা যাবে। প্রথমে আমরা এটার বিস্তৃতি করলাম, এটার বিস্তৃতির জায়গায় ওর মানটা বসালাম, তারপরে সহগ সমীকৃত করলাম, ধ্রুবপদের সাথে ধ্রুবপদ, এরপরে x এর সহগটাকে আলাদা করেছি, এরপরে x স্কয়ারের সহগটাকে আলাদা করেছি, দেন সমীকরণ তিনটিকে ব্যবহার করে spr এর মানটা বের করেছি। তাহলে আমরা 10.2 থেকে এটুকু পর্যন্ত করলাম, বাকি অঙ্কগুলো তোমাদেরকে আমি আরেকটা ক্লাসে, অনলাইন ক্লাসে দিয়ে ওটা শেষ করে দিব।